কত আমার ভিডিও ভিডিও তুলতো হচ্ছে রেকর্ডিং। দেখ নিচে টাইমটা দেখ হচ্ছে কিনা কিছু হচ্ছে। এটা হচ্ছে আমাদের তোরসা নদী, ঠিক আছে। এই তোরসা নদীতে আমরা যখন এর আগের বার এসেছিলাম তখন এই পুরো জায়গাটা, বিস্তীর্ণ জায়গাটা জলে ভর্তি ছিল, ঠিক আছে। এখন বলা যেতে পারে যে এখন এখানে তো শীতকাল আর সেরকম জল জমেও না, কাজেই আমি এই যে জায়গাটার উপর দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাও একটা সময় জলে ভর্তি ছিল, ঠিক আছে। তো আজকে এখানে দাঁড়িয়ে থেকে বেশ একটা ভালো লাগছে, এবং এখানে যারা যারা আসবে তাদের ক্ষেত্রে মনে হয় যে এখানে দাঁড়িয়ে যারা যারা দেখবে এই জায়গাটাকে, আশা করছি তাদেরও ভালো লাগবে, কারণ জায়গাটা সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, ঠিক আছে। আশা করছি আমি এখানে যে এসেছি আবার এই যতদিন এখানে থাকবো কোচবিহারে, এই কোচবিহারে আবার থাকাকালীন আরেকবার এখানে আসার ইচ্ছা রয়েছে। তো কাজেই গাইস, তোমরা কলকাতা থেকে দেখছো যে এতে আমারও ভালো লাগছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং আমি চাইবো এটাই যে তোমরা নিজেরাও এসে এই জায়গাটা ঘুরে যেও, কারণ জায়গাটা সত্যি খুব সুন্দর। তাই জায়গাটা আরেকবার দেখানো হচ্ছে, চারিদিকটা পুরোটা দেখানো হোক। আরেকবার এদিকে কাজেই এই জায়গাটা যে দেখলে তোমরা, এই জায়গাটা যেন সত্যি মানে সত্যি কি বলবো, মানে ভগবান এই জায়গাটাকে তৈরি করেছে, সত্যি খুব একটা ভালো জায়গা, এবং এখানে এসে একটা পিকনিক স্পট বলা যেতে পারে, এবং তাছাড়া এই জায়গাতে ঘুরতে ঘুরতে মানুষ বেশ ভালো জায়গা, এবং এখানে একটা ছোটোখাটো টুরিস্ট স্পটও বলা যেতে পারে। এই জায়গাটা অল টাইম জলে ভর্তি থাকে, শুধু এই শীতকাল এবং যেখানে গরমকাল সেই সময় এইখানে জল থাকে না, এবং এছাড়া বলা যেতে পারে যে এইখানে অল টাইমই জল থাকে। তোমরা এখানে বন্ধু দেখতে পাচ্ছ যে এখানে অনেক জল রয়েছে, এই জলের ক্ষেত্রেও কিন্তু এই জল কিন্তু একটা সময়